গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল রান্না দিয়ে শুরু করলাম। এখন বাজে সকাল 11:30, আর ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। এখন আমি করব শাক ভাজা। তার জন্য কড়াতে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হতে থাক, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে। অল্প একটু সর্ষে করব। আর আজকে ভাজবো হচ্ছে এই দেখুন লাল শাক, কেটে জলে একটু ভিজিয়ে রেখেছি। আর লঙ্কাটা সর্ষেটা হয়ে এসছে। আর আজকে করব পেঁয়াজ দিয়ে, একটু পেঁয়াজ দেবো লাল শাকে। অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম, বেশি না, একদম সামান্য। অর্ধেকটাও দিইনি, অর্ধেকের অর্ধেক পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা তো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। এরপরে আমি দিয়ে দেবো লাল শাক। লাল শাকের কালারটা কিন্তু দারুণ লাগছে। আর লাল শাকটা না আমি অনেকদিন পরেই খাচ্ছি, হঠাৎ বাজারে পেয়ে গেলাম, নিয়ে এলাম। রান্নার কত কি দূর হলো একটু দেখে নিই, চলো। এটা তো এখন ফুটছে, আর একটু হবে দেখে মনে হচ্ছে। সবজি দিয়েছি, তার জন্য তরকারিটা কতটা বেড়ে গেছে, দেখেছো? কিন্তু খুব এরকম করলে না খুব টেস্ট হয়, হালকা পাতলা। আর চিংড়ি মাছ দিলে তো যে কোনো জিনিসেরই টেস্ট হয়। আর এখানে দেখো কী করছি, আমের চাটনি সবে বসালাম। আর এদিকে তরকারি ফুটছে, আর একটু ফুটলে নামিয়ে নেব। আর ওদিকে হচ্ছে বৃষ্টি, জোরে হচ্ছিল, এখন অল্প অল্প গুঁড়ো গুঁড়ো পড়ছে, দেখতে পাচ্ছি। ক্যামেরাটা নড়ছে, এই যে দেখো। আর আমি এই যে মানি প্ল্যান্ট বসিয়েছিলাম, এখানে ছোট্ট ছোট্ট পাতা বেরোচ্ছে, কি সুন্দর লাগে দেখতে বলো তো। আর এখানে ভিজিয়ে রেখেছি বাটির মধ্যে চাল। এই যে এদিকে আমার গুবলু শুয়ে আছে, আর টুবলু মানে পুপুর আর একটা নাম টুবলু, সে এখন আছে নিচের ঘরে। আর তার সব ছানাপোনা, এই যে 4টে ছানাপোনা সব শুয়ে আছে। এখন রান্নাটা করে ওদের একটু ক্লিন করব তারপর। আর এদিকের ঘরের কাজকর্ম তো আমার মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। শুধু এই নাইটিটা একটু ভাঁজ করে রাখতে হবে। আর সমস্ত পরিষ্কার করে নিয়েছি। পুজো তো সেই সকালবেলা হয়ে গেছে। এবার তো রান্নাবান্না নামাবার পালা। ভাতটা বসিয়ে দেবো, বাসন কটা মাজবো, বেসিনে বাসনও পড়ে আছে, বেসিনে বাসন পড়ে আছে, ওগুলো মাজবো। মেজে তারপরে আমার ছুটি মানে এই বাড়ির দিকটা ছুটি, এবার বাইরে যাব। আর কি করব, এই ঘরে থাকি, এইটুকুই তোমাদের দেখাতে পারি। আর যখন একটু বাইরে বেরোই দেখাই, কি করব জানি। ভিডিওগুলো হয়তো বোরিং হয়, কিন্তু কি করব, সেরকম দেখাবার মতো কিছু নেই। চলো পরে আবার দেখা হচ্ছে। দেখিয়ে নিই তোমাদের কী কী রান্না আজকে আমি করলাম। ভাত আছে, শাক ভাজা, আর কি আছে দেখি দাও। আর আছে ওই যে সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো এই ছিল আমার আজকের লাঞ্চের মেনু। মানে এখন খাইনি, রান্না করেছি, খাওয়া দাওয়া হবে একটু পরে। যাই হোক, আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো এইটুকু, মানে এবেলার মতো এইটুকু। আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হবে। গুড ইভিনিং,
এখন সন্ধেবেলা আর একটু মুড়ি চপ নিলাম, মুড়ি চপ মাখিয়ে নিয়েছি, দুজনে মিলে খাবো। চলো আমরা খেয়ে নিই। গুড মর্নিং। ভিডিওটা আবার কন্টিনিউ করছি, কারণ গতকাল তো ভিডিওটা শুরু করেছিলাম, সেরকমভাবে কিছুই ভিডিও করতে পারিনি, কারণ এত শরীরটা খারাপ হয়েছিল বন্ধুরা। মাথার যন্ত্রণা, প্রচণ্ড মাথার যন্ত্রণা। 1 মিনিট তাও জল খেয়ে নিই। ভিজে গেল। এবার এত মাথার যন্ত্রণা হচ্ছিল কি বলবো, ভালো লাগছিল না। শুয়েছি, এরকম মাথার যন্ত্রণা, তাকাতে পারছি না। এরকম মাথার যন্ত্রণায় খুব অবস্থা আমার খারাপ হয়ে গিয়েছিল। তারপরে ওষুধ খেলাম অনেক রাতে, সহজে ওষুধ খেতে চাইছিলাম না। কিছুক্ষণ 1 ঘন্টা দেখার পরে দেখলাম কমছে না, এত শরীর খারাপ লাগছে। তারপরে ওষুধ খেলাম, তো ওষুধ খাওয়ার পরেও তাও কমছে না। 1-1.5 ঘন্টা পরে ওষুধ, তারপরে কিছুটা হলো, তারপর ঘুমিয়ে পড়েছি। আর কি বলবো, তার জন্য আর তোমাদের সামনে আসাও হয়নি, আর ভিডিও করা হয়নি। কাশি হচ্ছে, তার জন্য ভাবলাম আজকে একটু যেটুকু পারি তোমাদের দেখাবার চেষ্টা করব। সেরকম কিছু দেখাবার নেই। সকালবেলা উঠেছি, সমস্ত কাজ হয়ে গেছে আমার, পুজো টুজো হয়ে গেছে, কিছু জামা কাপড় কাচা ছিল মেলে দিয়েছি, মেলে দিয়ে আর এই আমার খরগোশদের খেতে দিলাম, দিয়ে আমি একটু চা টা খেয়েছি। এখন একটু খিদে পাচ্ছে, দেখি কি খাই। এখন বাজে 11:30, না বাজিনি এখন 11:30। আর এখানে আমি এই দেখো একটু ছোলা সিদ্ধ লঙ্কা দিয়ে বসিয়েছি, তাই খাবো, ভালো লাগছে না কিছু খেতে, একটু নুন দিয়ে খাবো। লঙ্কার ঝাঁঝটা চোখের মধ্যে, মানে নাকের মুখে ঢুকে গেছে, তার জন্য কাশি হচ্ছে আর চোখ দিয়ে জল বেরাচ্ছে। কিছু তো কেচে দিয়েছি, সেগুলো বোধহয় শুকিয়ে গেছে, তুলে আনবো। আর কিছুটা কাঁচা বাকি আছে, দেখতেই পাচ্ছ। এই জামাগুলো একটু রোদে দিয়ে আসবো। আর এই যে আমার গুবলু টুবলু সমস্ত এরা এখানেই রয়েছে। ছোলাটা সেদ্ধ হোক, আমি ছাদে জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে মেলে দেব, তুলে দেব, আর যেগুলো ভিজে আছে একটু মেলবো। এই দেখো খেতে দিয়েছি, তাও এখন অন্য কিছু খাবে। ছোলাটা দেখেছে না, কি খাবি? আচ্ছা আমি এসে ছোলা দিচ্ছি, দাঁড়া। ঠিক আছে, বস তোরা, শোনো মাম্মা, বসো। ছাদে জামা কাপড়গুলো তুলে আনি আর মেলেও দিই। চলো, এই দেখো আজকেও কতগুলো কেচেছি, আবার বালতির মধ্যেও আছে, এগুলো মেলবো। চারটা ঠিক আছে। সমস্ত শুকিয়ে গেছে।
এই যে আমার গোপাল সোনা ননী সোনাকে ভোগ দিলাম দুপুরের। ওরা খেয়ে দিয়ে বসে রয়েছে একটু। আমি এইমাত্রই দেখালাম তোমাদের গোপাল সোনা ননী সোনাকে একটু চিড়ে বাতাসা দিলাম, দুপুরের ভোগ দিলাম। আর দিয়ে একটু বসে আছি, ওদিকে ভাতও বসিয়েছি। বিশেষ কিছু বসাইনি কারণ তরকারি তো করাই আছে। আর একটু ডাল, আমার জন্য একটু ডাল সিদ্ধ ভেবেছিলাম, টক দই দিয়ে ভাত খেয়ে নেবো। তা টক দই দিয়ে মিষ্টি দিতে হবে, আমার ভালো লাগে না খেতে মিষ্টি মিষ্টি, তাই জন্য একটু মসুর ডাল সিদ্ধ করে নিলাম, ওটা দিয়ে মেখে খেয়ে নেবো, অসুবিধা হবে না আমার। আর আমি জানি আজকের ভিডিওতে সেরকম কিছুই দেখাতে পারিনি, তবুও বলছি তোমরা কষ্ট করে যদি একটু দেখো। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা পরের বারে চেষ্টা করবো একটু ভালো কিছু দেখাবার। দেখা হবে আবার পরের ভিডিওতে।